তো হয়ে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমার নিউ ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো ফাইনালি আমার মা আজকে কাজে যায়নি, কারণ জল হচ্ছিল। তো জানি না কী রান্না করছে। আর আমার ভাইকে দেখো, আমার ভাই দিকে দাঁড়িয়েছে, রাগ করেছে নাকি। আর এই দেখো আমার ভাই, দেখো চকলেট খেতে চায় আমার ভাই। ফোনটা এমনি খারাপ হয়ে গেছে, ওই ইন্দুরে খারাপ করে দিয়েছে ওর ভাইয়ের ফোনটা। ও ইন্দুরে কেটেছে ফোনটাকে, ইন্দুরে কেটে দিয়েছে, তাই ফোনটা এরকম খারাপ হয়ে গেছে ভাইয়ের ফোনটা। আর পেছনে ওই গ্লাসটা একদিন দেখি ইঁদুর কামড়াচ্ছিল। যাবি? হ্যাঁ, বাজার রাজীবের কাছে যাবি? হ্যাঁ যাবি, রাজীবের কাছে যাবি? হ্যাঁ, ইঁদুর আমার জল পড়ছে, জল পড়ছে, জল পড়ছে, জল পড়তে, জল পড়তে, তাড়াতাড়ি জল চলে এলো, জল চলে এলো আমাদের দিকে। আর আমার ভাইয়ের ফোনটা দেখো একদম অবস্থা খারাপ, জন্ডিস হয়ে গেছে। এই করবো একদম। ফাইনালি আমাদের দিকে সত্যি কথা বলতে দেখো জল পড়া শুরু হয়ে গেছে, জল পড়ছে, প্রচুর জল চলে এসেছে। আর কি আর করবো, আমার ভাই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে এখানে জল। আমরা এখনই যেতাম বাজারে, তো আমার ভাই ফাইনালি যেতে চায় বাজারে আমার সাথে। তো আমার ভাইকে আমি বললাম যাওয়ার জন্যে। তো আমার ভাই দেখো বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছে এখানে। আর আমার মা দেখো ওখানে রান্না করছিল। তো ফাইনালি আর আমার ভাইয়ের ফোনটা ইঁদুরে কামড়ে দিয়েছি। তো আমার ভাইয়ের ফোনটা খারাপ হয়ে গেছে, সত্যি কথা বলতে ব্যাগে রেখেছিলাম। তো আগে তো এই ফোনটাই ছিল আমার কাছে, আর সত্যি কথা ব্যাগে পড়েছিল, তো ইঁদুরে কামড়ে ফাটিয়ে দিয়েছে। কি আর করবো। তো যাই হোক, আমরা যাবো একটু পরে বাজার। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। দেখো ফাইনালি আমাদের দিকে জল পড়া শুরু হয়ে গেছে। তো কী বলবো, সকাল থেকে ভালোই রোদ দিচ্ছিল, তো কী হবে। আর আমার ভাইকে দেখো, আমার ভাই এখন জিমন্যাস্ট ব্যায়াম করছিল এক্ষুনি। ফাইনালি আমরা ভাবলাম বাজার যাব, তো বাজার যাওয়া হলো না আমাদের। সত্যি কথা বলতে খুবই কি আর করবো, মন খারাপ হয়ে যাচ্ছে। তো ভাবলাম বাজার যাব, জলটা না কমলে তার যেতে পারবো না বাজার। আর এমনি একটা নতুন জায়গায় একটা যাওয়ার কথা ছিল, তো কী হবে, যেতে পারবো কি পারবো না ঠিক নেই। আর এই দেখো আমাদের রান্নাবান্না সত্যি কমপ্লিট হয়ে গেছে। তো রান্নাবান্না আমাদের কমপ্লিট। তো যাই না, আমার মা এখন আর আমার ভাই দেখো কী করছে দেখো। তো আমরা যেতাম বাজারে, কিন্তু বাজারে এখন যেতে পারবো না, জল পড়ছে বলে। আর আমাদের রান্নাবান্না কমপ্লিট। তো আজকে আমাদের পেঁপে ডাল আলুর তরকারি হয়েছে। ফাইনালি কি আর করবো। তো চলো আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। জলটা এখন তো জল খুব জোরেই পড়ছে, কারণ জল পড়া বন্ধ হয়ে গেলেই যাবো আমরা বাজার। তো ফাইনালি তোমরা ভিডিওটা দেখতে থেকো। এখন আমি চলে এসেছি আমাদের দিদিদের বাড়িতে। আর সত্যি কথা বলতে এই দেখো আমার ভাগনা, দেখো বসে বসে মুড়ি খাচ্ছে দুটোই। তো দেখো এ থাকে হোস্টেলে, তো এই আজকে এসেছে। তো শরীর খারাপ তো, হ্যাঁ তো শরীর খারাপ, তো শরীর তুই তো বলিস তোর তো শরীর খারাপ বললি। তার ভাগনা বলছে ও শরীর খারাপ বলছিল। আর এই দেখো তো শরীর খারাপ না। তো ফাইনালি এরা কী করছে, এরা এখন কার্টুন দেখছে। আর আমার মাসে ওই দেখো বসে আছে। এটা হচ্ছে আমার দিদিদের বাড়ি। আর সত্যি কথা বলতে আমি তো এখন যাবো বাজারের দিকে। তো আমার যাওয়ার মানে কথা ছিল অন্য জায়গায়। আর সত্যি কথা বলতে বৃষ্টি পড়ার কারণে তো আমি যেতে পারিনি। সত্যি কথা বলতে কী করবো, তো যাবো একটু পার্কের দিকে, নাহলে ভালো একটা জায়গায় যাবো। তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো, কী আর করবো। ফাইনালি তো চলো যা যাক। হে গাইস, ফাইনালি আমি সত্যি কথা বলতে মানে আমাদের এখানে একটা পার্কে আছে, তো সেখানে এখন চলে এসেছি। আর সত্যি কথা বলতে ভাবলাম যে ভেতরে যাবো, কারণ ভেতরেতে মানে অনেক লোক মানে বসে আছে, তো জায়গা নেই। তো ফাইনালি আমি বাইরেতেই মানে সাইকেলের উপরেই বসে আছি।
তো কি আর করব, ভাবলাম ভেতরে যাব, গিয়ে একটু বসে ভিডিও করব, কিন্তু না হচ্ছে না। তো কি আর করব, ভাবলাম এবার সত্যি কথা বলতে যাব একটু বাস স্ট্যান্ডের দিকে। তো চলো তোমাদেরকে আমি আজকে সব কিছু ঘুরে দেখাবো। এমনিতে বাস স্ট্যান্ডে যাব, আবার স্টেশনেও যাব, কি আর করব, কারণ এমনিতে যাওয়ার কথা ছিল অন্য জায়গায়, কিন্তু আজকে অনেকটা লেট হয়ে গেছে, তো কি আর করব। তো চলো তোমাদেরকে, আর সত্যি কথা বলতে দেখো এটা হচ্ছে আমাদের পার্কে, আর লোক তো আছেই, এই জন্য ভেতরে যেতে পারলাম, নাহলে ভেতরে যেতাম। তো এই যাই না, এই গাড়িটা কাটতে এখানে লাগিয়ে দিয়েছে, আর সাইকেল রাখারও এখানে জায়গা নেই, তো কি আর করব। তো চলো যাওয়া যাক একটু আগের দিকে। আর প্রথমে ভেবেছিলাম যে আমাদের খেলার একটা মাঠ আছে, তো খেলার মাঠে যাব, সেখানেও মানে অনেকটাই কাদা হয়ে গেছে, তো কেউ নেই এখন, তো তাই ভাবলাম চলো। তো হে গাইস, এখন আমি যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। আর সত্যি কথা বলতে তোমরাও দেখো একটু আমি সাইকেলে করে কীরকম ঘুরে বেড়াচ্ছি। আর সত্যি কথা বলতে আজকে অনেকটাই আমার মানে ঘুরতে হচ্ছে আমাকে সাইকেলে করে, এদিকে ওদিক গলি মানে অলিগুলি দিয়ে, কি আর করব, মানে অলিগুলি দিয়ে ভিডিও বানাচ্ছি, তো কিছু করার নেই। তো এমনিতে আমাকে লোকেতে সবাই দেখছে যে কি করছে ছেলেটা। তো ফাইনালি তোমরা দেখো, আর আমি সাইকেলে করে কীরকম ঘুরে বেড়াচ্ছি। তো ফাইনালি এখন আমি যাব বাস স্ট্যান্ডে, আর এটাও আমাদের একটা খেলার মাঠে, তো এখানে তো দাঁড়াবো না, ফাইনালি এখন যাবো সোজা বাস স্ট্যান্ডে। আর তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো হে গাইস, ফাইনালি এখন আমি চলে এসেছি আমাদের বাস স্ট্যান্ডে। আর সত্যি কথা বলতে খুব একটা বাস স্ট্যান্ডটা আমাদের বড় নয়, কিন্তু আমাদের এখান থেকে সমস্ত জায়গার মানে যাওয়া যায়, মানে কি আর করব। আমি ভাবলাম যে একটু প্রথমে বাস স্ট্যান্ডে যাব, তারপর যাব একটু স্টেশনের দিকে, কারণ এমনিতেই মানে সন্ধে হতেই চলেছে। আর আমার ফোনের কোয়ালিটিটা মানে কি আর বলবো, জলে মানে পড়ার কারণে একদম তো পুরো খারাপ হয়ে গেছে, তাই মানে সেরকম খুব আপছা আপছা দেখাচ্ছে, তো কি আর করব। তো চলে এলাম বাস স্ট্যান্ডে একটু ঘুরতে। তো দেখতেই পাচ্ছ এখন সব গাড়ি যাওয়া আসা করছে, আর আমি ভিডিও বানাচ্ছি, কী আর করব। তো সত্যি কথা বলতে আমাকে সবাই দেখছে যে ছেলেটা কী করছে আসলে। তো সত্যি কথা বলতে আমি যেখানেই যাই সাইকেলে করেই ঘুরে বেড়াই, এখানে সেখানে। তো আমার কাছে তো গাড়ি নেই, তো কী আর করব, গাড়ি থাকলে তো খুবই ভালো হতো, কিন্তু কী আর করবো। চলো একটু তোমাদেরকে আগে দিয়ে একটু দেখাই, তোমরা দেখতে থাকো ভিডিও। দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের মেমারি বাস স্ট্যান্ড, সব থেকে বলবো, আর বলতে ইচ্ছা করছে না করছে, তো দেখতেই পাচ্ছ। আমি ভাবছি আর হিন্দিতে ভিডিও বানাবো। হ্যাঁ দেখো, এখান থেকে যারা যারা যেতে চাও তারা তারা যেতে পারো, এটা হচ্ছে আমাদের মানে মেমারি বাস স্ট্যান্ড। তো আমি আবার সত্যি কথা বলতে যাব আমাদের স্টেশনের দিকে। আর এই দেখো আমাদের শপিং মল তোমাদের দেখা যায়, সব থেকে বলবো এইখানে সব থেকে পয়সা আমরা মনে করি তো পয়সা সব থেকে কম নেই, কিন্তু। তো হে গাইস, আমাদের বাস স্ট্যান্ডে এই দেখো একটা শপিং মল, তো এটা অনেক দিন আগেই করা হয়ে গেছে, তো আমি কোনোদিনও একদিনও মানে যাইনি ভেতরের দিকে। আর সত্যি কথা বলতে আজকে ভিডিও বানাতে একটু অসুবিধা হচ্ছে, মানে যখনই ভিডিও বানাচ্ছি তখনই মানে আমার বন্ধুগুলো সব ফোন করেই যাচ্ছে বারবার করে, তো ওই জন্য একটু আমার অসুবিধা হচ্ছে। তো কী আর করবো, বাস স্ট্যান্ডে তো সেরকম খুব একটা ভিডিও করতে পারলাম না। তো এখন আমি চলে যাবো সোজা স্টেশনের দিকে। আর চলো তোমরা ভিডিওটা দেখতে থেকো। গাইজ ফাইনালি সাইকেলটা আমাকে জমা দিতে হলো, কারণ সাইকেলটা চাবি আছে কিন্তু চাবি লাগছে না, তো ওই কারণে কি আর করবো, সাইকেল জমা দিচ্ছি। আর সাইকেল জমা দিয়ে এখন যাবো স্টেশনের দিকে মেমারি। তো চলো। তো হে গাইজ ফাইনালি এখন আমি আমাদের মানে মেমারি স্টেশনে চলে এসেছি। আর স্টেশনে এসেছি বলতে কি, এখন আমি উঠছি ওভারব্রিজে। আর সত্যি কথা বলতে সাইকেলটা আমি জমা দিয়ে দিলাম তো আধা ঘন্টার জন্য, তো কি আর করবো না, এমনিতে সাইকেলের চাবি আমার লাগছে না, তো নাহলে তো যদি চুরি হয়ে যায়। আর আমার সামনে দেখো বাচ্চাগুলো কী করছে, আর এমনিতে আমার ফোনে ফ্ল্যাশ লাইট জ্বালাতে হয়েছে, কারণ সত্যি কথা বলতে যে অন্ধকার, মানে এমনিতে কিছুই দেখা যাচ্ছে না, তো ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দিয়েছি। তো এমনিতে ভাবলো নিচের দিকে যাবো, তো এমনিতে খুব একটা লোকজন নেই, তাও নিচের দিকে যেতে আমার ভালো লাগছে না, তাই আমি কোনোদিন মানে ওভারব্রিজে অনেকদিন আগে উঠেছিলাম, তো ভাবলাম চলো একটু ওভারব্রিজের দিকে যাওয়া যাক।
তো ওভারব্রিজে দেখতে পাচ্ছ খুব একটা লোকজন তো নেই, আর কেয়ার করবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমার সত্যি কথা বলতে আজকে এসেছি, আমার খুবই ভালো লাগছে ওভারব্রিজে। তো অনেক দিন পর এলাম আজকে, এমনিতেই তো আমি বাড়িতে থাকি না, কাজে যাই, আর কেয়ার করব। আর তোমরা দেখতেই পাচ্ছ আমাদের স্টেশনে খুব একটা লোকজন বেশি নেই, এমনিতে এখন সন্ধ্যে 7টা বেজে গেছে, তো কেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি যাই একটু আগের দিকে। ফাইনালি এখন এসেছিলাম আমাদের যে স্টেশনটা মেমারি স্টেশনে, তো চলো মেমারি স্টেশনে একটু যাওয়া যাক। আর ফাইনালি আর এই দেখো ট্রেন আসে, দেখা চলো। গাইস, আর সত্যি কথা বলতে আমার মানে প্রথমে ভাবছিলাম যে ভিডিও বানাবো না, তাও আমাকে ভিডিও বানাতে হচ্ছে এই কারণ এখানে সত্যি কথা বলতে আমার তো এখানে আগে থেকে অনেকটা ভিডিও বানানোর ইচ্ছা ছিল, আর ওই জন্য ভিডিও বানাচ্ছিলাম না। তো আজকে ফাইনালি ভিডিও বানাচ্ছি। আর সত্যি কথা বলতে যাই হোক, আর এ দেখো নিচে তো এখন সত্যি কথা বলতে লোকের গাদা আছে, দেখাচ্ছি তারা। দেখো নিচে সত্যি কথা বলতে অনেকই লোক আছে, লোক সেরকম খুব একটা নেই, অতটা মানে খুব কম, মানে এখন দেখতেই পাচ্ছ। আর এখন আমি যাচ্ছি না ওইদিকে, কারণ আমি সাইকেল রেখে দিয়েছি বেশিক্ষণ, বললাম যে বেশিক্ষণ একটু মানে পরে সাইকেল নিয়ে নেবো, তো ওই জন্য আমি আর নিচ্ছি না। তো এখন আমি হাই ওভারব্রিজের মধ্যে উঠে পড়েছি, আর এক্ষুনির মধ্যে বাড়ি যাব। তো চলো ওইদিকে একটু যা কিছু কেউ বানাবো, কিন্তু হিন্দিতে ভিডিওটা কি জানি হবে কি না, বাংলাতে ভিডিও বানাবো এটাই শেষ। আর সত্যি কথা বলতে দেখো এই দিকে আর নেই, আর রাতের বেলায় আর লাইট আর ফ্ল্যাশ লাইটে ভিডিও বলতে হে গাইস। তো ফাইনালি কোথাও যাবো না, প্রথমে গিয়েছিলাম ওই আমাদের ভিডিও অফিস মাঠে দিয়ে গিয়েছিলাম, সেখানে মাঠটা এতটাই কাদা ছিল যে ভিতরে ঢুকতেই পারবো না। তো ওই দিক থেকে একটু চারিপাশে ঘুরলাম, চারিপাশে ঘুরে আবার একটা পার্কের দিকে গেলাম, পার্কে তো দেখছি এত লোক জায়গা নেই, তো বাইরে থেকে একটা ভিডিও করলাম। আর ফাইনালি এখন এসে স্টেশনের দিকে, আর স্টেশনে এসে এই তো দেখতেই পাচ্ছ স্টেশনের যে অবস্থা। আর আমি প্রথম ভাবলাম স্টেশনে যাবো না আজকে, আর মানে 2-3 দিন ধরে শুধু ভেবেই যাচ্ছি, কিন্তু কাজের কাজ আর কিছুই করতে পারছি না। তো যাই হোক এই মেমারি স্টেশনে এসেছি, আর সত্যি কথা বলতে যাই হোক বেজে গেছে 7:30 তো বেজেই গেছে এখন, সত্যি কথা বলতে 7:30 বেজে গেছে। তো এখন আমি আবার যাবো, অনেকটা রাত হয়ে গেছে ভিডিও বানাতে। আর সত্যি কথা বলতে মানে সারাদিন যে এত যে বৃষ্টি পড়ছে, সে বৃষ্টি পড়ার কারণে সত্যি বলছি বাড়ি থেকে বেরোতেই পারছি না। আর ভাবছি যে ভিডিও বানাবো কখন, ভিডিও বানানোর তো সময় হচ্ছে না, তারপর আবার ঘুমিয়ে পড়লে আবার মানে টাইমটা কেটে যাচ্ছে, মানে কখন ভিডিও বানাবো। এমনি তো দায়িত্ব নিয়েছি ভিডিও বানানোর, আর মানুষের কথা কী বার বলবো, মানুষ তো একেই হাসছে, আর তার উপরে হাসলে আমার একটু আর ফারাক পড়ে না, মানে কুছ করে या না করে কিছু ফারাক নেই পড়তা। আর এটাই হচ্ছে আমার মেন পয়েন্ট, ভিডিও বানাও আর বেশি বানাও। শুধু সময় পাচ্ছি না বলে তাই ভিডিও বানানো, নাহলে তো এত ভিডিও বানাতাম। মানে প্রথমে ভেবেছিলাম যে হায়দ্রাবাদে যখন ছিলাম তখন তো অনেক ভিডিও বলতে একদিনে তো একটা ভিডিও শ্যুট করতাম। আর প্রথমে ভাবলাম যে বাড়ি গিয়ে যদি আরও বেশি ভিডিও বানাতে পারি, তো বাড়ি গিয়েও সেই একই অবস্থা হচ্ছে। ভাবছি ভিডিও বানাবো, কিন্তু সারাদিন জল হচ্ছে, জলের জন্য বেরোতে পারছি না। আর কী আর করবো, ও তো মাঝে সাঝে হিন্দিতেও ভিডিও, আর কী বলবো, হিন্দিতে ভিডিও বানাবো না বাংলাতে এটাতে কনফিউজ হয়ে যাচ্ছিলাম। তো ফাইনালি বাংলাতেই ভিডিও বানাই, কারণ আমার মনে হয় না যে এমনিতে তো অনেক কম্পিটিশন হচ্ছে ব্লগ ভিডিও নিয়ে, কারণ এমনিতে সত্যি কথা বলতে সবাই ভাবছে যে হাই লেভেলের টপে কী করে উঠে যাব, যদি মানে চান্স পেয়ে গেলে আমার সত্যি কথা বলতে আমার এমনিতে ভালো লাগে ভিডিও, এই জন্য আমি ভিডিও বানাচ্ছি। আর তাতে মানে কে কী বলছে না বলছে আমার একটু ফারাক পড়ে না, আর কিছু মনে করি না। তো সত্যি কথা বলতে চলো আমার এমনিতে বাংলাতেই ভিডিও বানাবো, যাই হয়ে যাক। আর ইনস্টাগ্রাম তোমার সাপোর্ট করবে এবং ভিডিও আমি বানাতেই থাকবো কন্টিনিউ। আর সত্যি কথা বলতে তোমরা আমাকে যত সাপোর্ট করবে তত তো আমার মানে মোটিভেশন বেড়ে যাবে যে না আরও ভিডিও বানাতে হবে বেশি করে। তো তখন দেখবে একদিন আরও 2টো করে ভিডিও আপলোড করছি। তো যাই হোক সত্যি কথা বলতে এসেছিলাম একটু আমাদের এটা স্টেশনের দিকে অনেক দিন পর। তো দেখতে পাচ্ছ স্টেশনটা একদম পুরো খালি লাগছে, খুব একটা লোকজন তো আজকে নেই। আর যাই হোক, তো হে গাইস চলো এবার যেতে হবে বাড়ির দিকে। অনেক ভিডিও বানিয়ে ফেলেছি আজকে, খুব একটা ভালো সকাল থেকে অনেক ভিডিও শ্যুট করব, কিন্তু শ্যুট না ছাই। তো হে গাইস দেখো না হাই ব্রিজের মধ্যে উঠে আমি কি করছি। হাই ব্রিজ দেখো একদম পুরো এখানে লিখিয়ে দিচ্ছে অ্যাটেনশন, আর দেখো সাবধান, মানে কারেন্ট আছে না ছায়া আছে, সবাই এদিকে হাত দিয়ে বেড়াচ্ছে, তারপরে সব ঠিক আছে। আর সত্যি বলতে কী এমন ব্যাপার তো সেরকম কিছু নয়। তো একটা ট্রেন আসছে, এবার বাড়ি যেতে হবে আমাকে, অনেক ভিডিও শ্যুট করে নিয়েছি আজকের জন্যে।
আর আবার এমনি তোমাদের সাথে। আর সত্যি কথা বলতে এরকমই তোমরা আমাকে সাপোর্ট করবে, তো আরও বেশি বেশি ভিডিও বানাতে, বেশি বেশি বলতে কি, তো আরও মানে ভালো লাগবে আমার যে না ভিডিও বানায়। তো চলো আবার দেখা করবো নেক্সট কোনো ভিডিও, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।